হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং। আজকে আমি তৈরি করব আমাদের সবার অতি প্রিয় চাপা শুটকি ভর্তা। আমি প্রথমে তেল দিয়ে নেব ফ্রাই প্যানে। চাপা শুটকিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চাপা শুটকিটা ভেজে নেব। চাপা শুটকি কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নরম হয়ে যায়, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। শুটকিটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে রাখতে হবে। আর শুটকি ভালো করে ভাজা না হলে ভর্তা খেতে গন্ধ লাগবে। আপনারা ভালো করে শুটকিটা ভেজে নেবেন। দর্শক খেয়াল করুন, চাপা শুটকি ভাজার পর এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ফ্রাই প্যানে আবার তেল দিয়ে নেব। শুকনো মরিচ, আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচটা নেবেন। আমার মরিচটা হালকা লাল হয়ে এসেছে। বড় সাইজের রসুন নিয়েছি আমি একটা। বড় পেঁয়াজ দুইটা আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ ও রসুনটা হালকা ব্রাউন হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ এবং একটু লবণ দিয়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন, দিয়ে পাটায় সুন্দর করে বেটে নেব। তৈরি হয়ে গেল আমার চাপা শুটকি ভর্তা। চাপা শুটকি আঞ্চলিক একটা কথা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। চাপা শুটকি ভর্তা করার পর পাটার মধ্যে যে অবশিষ্ট লেগে থাকে তা দিয়ে ভাত মেখে খেতে যে কত মজার, যারা খেয়েছে তারাই বলতে পারবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।